হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের প্রথম যে স্কুলটি রয়েছে অর্থাৎ বীরভূম জিলা স্কুল, তার সিন আনসিন এবং গ্রামারগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে ফাদার্স হেল্প থেকে। ওকে, তো আমি আর সিনের মিনিংটা পড়ছি না। ওকে, তো চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। এর দাগে এখানে দেখো রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো এখানে যেটা সঠিক উত্তর সেটাতে টিক দিতে বলেছে। একের দাগ কি রয়েছে? সামিজ ফাদার প্রপোজড টু সেন্ড ড্যাশ উইথ সামি, অর্থাৎ স্বামীর বাবা প্রস্তাব দিয়েছিল স্বামীকে একটা কি দিতে, একটা চিঠি। তো এ লেটার, অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। দুইয়ের দাগ স্যামুয়েলস মোস্টাক ওয়াজ, অর্থাৎ স্যামুয়েলের গোঁপটা কেমন ছিল, এটা হবে থিন। ওকে, তো অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। এরপর বিয়ের দাগে কি রয়েছে দেখো, ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্টস দিতে বলেছে। একের দাগ সামি আস্কড হিজ ফাদার জয়ফুলি হোয়াট হি হ্যাড রিটেন ইন দ্য লেটার, তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো, এই যে এখানে রয়েছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, সামি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। ওকে, এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, সামি ওয়াজ শিওর দ্যাট অল হিজ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য টিচার ওয়াজ অ্যাকিউরেট, এর অ্যান্সারও হবে ফলস। তো এর যে সাপোর্টিং স্টেটমেন্ট সেটা আমরা এইখান থেকে লিখবো। দেখো, এই যে হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। ওকে, এরপর সি এর দাগে কি রয়েছে দেখো, একটি কোশ্চেন রয়েছে। তো কি কোশ্চেন রয়েছে দেখো, ডিসক্রাইব স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স ইন এ সিঙ্গেল সেন্টেন্স। এটা কি লিখবো অ্যান্সার দেখো, স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মস্টাক, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। ওকে, এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের একটি পোয়েম সিন রয়েছে। তো এই পোয়েমটি তোমাদের নেওয়া হয়েছে ফেবেল থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, দ্য স্কুইরেল ক্লেমস দ্যাট দ্য মাউন্টেন ইজ, এটা হবে নট হাফ সরি নট স্প্রাই লাইক হিম, তো অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। দুইয়ের দাগ অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ এ, এটা হবে ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, তো অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ব্রিফলি, এখানে একটি প্রশ্ন দিয়েছে, প্রশ্নের অ্যান্সার লিখতে বলছে। তো কি কোশ্চেন রয়েছে দেখো, হাউ ডু দ্য ট্যালেন্টস ডিফার বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, তো এর অ্যান্সারটি আমি যেহেতু এখানে জায়গা নেই সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য মাউন্টেন ইজ বিগ অ্যান্ড স্ট্রং বাট দ্য স্কুইরেল ইজ স্মল অ্যান্ড ক্লেভার, দ্য স্কুইরেল ক্যানট ক্যারি ফরেস্টস অ্যান্ড দ্য মাউন্টেন ক্যানট ক্র্যাক এ নাট, দাস বোথ হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস অফ দেয়ার ওন। ওকে, এরপর রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। Whales, the largest animal on earth, belong to a family of mammals known as cetaceans. তো কি রয়েছে দেখো, whales অর্থাৎ তিমি, the largest animals on earth অর্থাৎ পৃথিবীর সব থেকে বৃহৎ প্রাণী, belongs to a family of mammals একটি স্তন্যপায়ী প্রাণীর পরিবারে বসবাস করে বা থাকে, known as cetaceans, যারা কি নামে পরিচিত, cetaceans নামে পরিচিত। আনলাইক ফিশ অর্থাৎ মাছের বিপরীতে, হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস অর্থাৎ তিমিরা হলো উষ্ণ রক্তের প্রাণী। দে ব্রেথ এয়ার অ্যান্ড গিভ বার্থ টু দেয়ার অফস্প্রিং, তারা বাতাসে শ্বাস প্রশ্বাস নেয় এবং তাদের সন্তান জন্ম দেয়। Scientists believe that they evolved from land animals with four legs, although they are supremely adapted to underwater life. কি রয়েছে, সায়েন্টিস্ট বিলিভ দ্যাট অর্থাৎ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে দে evolved from land animals with four legs অর্থাৎ তারা চার পা বিশিষ্ট স্থলজ প্রাণী থেকে বিবর্তিত হয়েছে। অলদো দে আর সুপ্রিমলি অ্যাডাপ্টেড টু আন্ডারওয়াটার লাইফ, যদিও তারা জলের নিচে জীবনের সাথে অত্যন্ত অভিযোজিত। ওকে, whales are difficult animals to study because they are long lived, reproduce slowly and most of them are migratory. কি রয়েছে দেখো, whales are difficult animals to study অর্থাৎ তিমিদের অধ্যয়ন করা কঠিন প্রাণী, বিকজ কারণ দে আর লং লিভড, তারা হচ্ছে দীর্ঘজীবী, রিপ্রোডিউস স্লোলি
এবং তারা ধীরে ধীরে বংশবৃদ্ধি করে অ্যান্ড মোস্ট অফ দেম আর মাইগ্রেটরি এবং তাদের বেশিরভাগই হচ্ছে পরিযায়ী। মোস্ট হোয়েলস লিভ অ্যান অ্যাভারেজ অফ 40 ইয়ার্স, অর্থাৎ বেশিরভাগ তিমি গড়ে 40 বছর বাঁচে। বোহেড হোয়েলস আর জেনারেলি লং লিভিং, অর্থাৎ এই বোহেড তিমি সাধারণত দীর্ঘজীবী হয়। দেয়ার আর মেনলি টু টাইপস অফ হোয়েলস, এখানে সাধারণত দুই ধরনের তিমি রয়েছে। টুথেড হোয়েলস অ্যান্ড ব্যালেন হোয়েলস, অর্থাৎ দাঁত যুক্ত তিমি এবং বেলিন তিমি। দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট অ্যানিম্যাল, অর্থাৎ নীল তিমি হলো সব থেকে বৃহৎ প্রাণী। ইট ইজ অ্যারাউন্ড 25 মিটার্স লং, এটা প্রায় 25 মিটার লম্বা। কিলিং অফ হোয়েলস হ্যাজ বিন প্র্যাকটিসড বাই এ নাম্বার অফ কোস্টাল কমিউনিটিজ ফ্রম অ্যানসান্ট টাইম, অর্থাৎ প্রাচীনকাল থেকেই উপকূলীয় সম্প্রদায়ের বেশ কয়েকটি তিমি হত্যার প্রচলন রয়েছে। People living in extreme climate conditions like those in Greenland or the Alaskan coast consume whale meat and fat, which are the main source of nutrition and energy. কি রয়েছে দেখো, people living in extreme climate conditions like those in Greenland or the Alaskan coast, অর্থাৎ এই গ্রিনল্যান্ড বা আলাস্কার উপকূলের মতো চরম জলবায়ুতে বসবাসকারী লোকেরা কনজিউম হোয়েল মিট অ্যান্ড ফ্যাট, অর্থাৎ তারা কি করে তিমির মাংস এবং চর্বি গ্রহণ করে। হুইচ আর দ্য মেন সোর্স অফ নিউট্রিশন অ্যান্ড এনার্জি, যা হচ্ছে ওই তিমির পুষ্টি এবং শক্তির প্রধান উৎস। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। তো এর দাগ দেখো এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ, দ্য হোয়েলস আর এ কাইন্ড অফ, অর্থাৎ তিমি হলো এক ধরনের কি রকমের প্রাণী, স্তন্যপায়ী প্রাণী, তো ম্যামেলস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দুইয়ের দাগ, দ্য অ্যাভারেজ স্প্যান অফ লাইফ অফ হোয়েলস ইজ, অর্থাৎ তিমিদের গড় আয়ু কত, এটা হচ্ছে 40 ইয়ার্স, তো অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। তিনের দাগ, দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন আর্থ ইজ দ্য, অর্থাৎ এই পৃথিবীর সব থেকে বৃহৎ প্রাণী কি, ব্লু হোয়েল, তো অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর চারের দাগ, দ্য হোয়েলস বিলং টু এ ফ্যামিলি কল্ড, অর্থাৎ এই তিমিরা একটা পরিবারে বসবাস করে, সেই পরিবার একটা পরিবারের অন্তর্ভুক্ত, সেই পরিবারটাকে কি বলা হয়, সিটাসিয়ানস, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর বি এর দাগ, এখানে ট্রু ফলস রয়েছে। তো দেখো প্রথম সেন্টেন্স কি রয়েছে, হোয়েলস আর ডিফিকাল্ট টু স্টাডি বিকজ দে আর ডাই কোয়াইট ইয়ং, তো এর অ্যান্সার হবে ফলস। এর যে সাপোর্টিং স্টেটমেন্ট সেটা আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যে whales are difficult animals to study because they are long lived, reproduce slowly and most of them are migratory. Okay, এরপর দুইয়ের দাগ, পিপল অফ আলাস্কা অ্যান্ড গ্রিনল্যান্ড টেক হোয়েলস মিট অ্যাজ দেয়ার ফুড, তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অর আলাস্কান কোস্ট কনজিউম হোয়েল মিট অ্যান্ড ফ্যাট হুইচ আর দ্য মেন সোর্স অফ নিউট্রিশন অ্যান্ড এনার্জি। ওকে, এরপর সেকশন বি তে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চারের দাগে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এই শূন্যস্থানগুলি আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে এখানে পূরণ করতে হবে। ওকে, তো কি রয়েছে প্রথমে দেখো, সিলিকন ইজ ড্যাশ এক্সপেন্সিভ মেটালয়েড, তো এখানে এটা হবে অ্যান। ওকে, অ্যান এক্সপেন্সিভ মেটালয়েড ইউজড, এটা হবে ফর মেকিং ডিজিটাল মাইক্রোচিপস অ্যান্ড আদার কম্পিউটার অ্যাক্সেসরিজ, এটা হবে ইন অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, এরপর বি এর দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, কি রয়েছে দেখো একের দাগ, মাই আঙ্কেল সেড টু মি হোয়েন ডিড ইউ রিটার্ন ফ্রম স্কুল চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তো এটা তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে এটা ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে রয়েছে, তো সেই জন্য আমরা এখানে লিখবো মাই আঙ্কেল আস্কড মি। ওকে, এবং লিঙ্কার হিসাবে এখানে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসে যাবে, সেজন্য আমি লিখেছি হোয়েন। ওকে, তো এটা আমাদের টেন্স রয়েছে, দেখো এটা পাস্টে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে, তো সেই জন্য আমরা এটা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। ওকে, তো এটা কি হয়ে যাবে, আই হ্যাড রিটার্নড হোম ফ্রম স্কুল। ওকে, তো পুরো সেন্টেন্সটি কি হয়ে গেল দেখো, মাই আঙ্কেল আস্কড মি হোয়েন আই হ্যাড রিটার্নড হোম ফ্রম স্কুল। ওকে, এরপর দুইয়ের দাগ, এভরিবডি নোজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ, এটাকে কিসে নিয়ে যেতে বলেছে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে। ওকে,
তো এটা কি লিখবো দেখো, হু ডাজন্ট নো দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ। ওকে, তো এটা আমরা অন্যভাবেও লিখতে পারতাম, যেহেতু আমি জায়গা নেই সেখানে, এখানে জায়গা নেই সেজন্য আমি ওটা লিখিনি। তো এটা লেখা যেত, ডাজ এভরিবডি নোজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ইন আওয়ার লাইফ। ওকে, এরপর 3 দাগ কি রয়েছে দেখো, হ্যাভ ইউ রিড দ্য বুক, রিপ্লেস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তো এর ফ্রেজাল ভার্ব লিখতে বলেছে, তো রিড এর ফ্রেজাল ভার্ব হয় গো থ্রু, যেহেতু এটা আমাদের পারফেক্ট টেন্সে রয়েছে তো সেই জন্য আমাদের ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, এই জন্য এটা হয়ে যাবে গান থ্রু। ওকে, এরপর এখানে সি এর দাগে কি রয়েছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ আন্ডার কোশ্চেন নাম্বার 3 কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন থেকে এদের যা মিনিং সেই সেম মিনিং এর ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। তো একের দাগ কি রয়েছে দেখো, ডেভেলপড ইনটু কমপ্লেক্স ফর্ম। তো এর যে ওয়ার্ডটা সেটা আমাদের হয়ে যাবে দেখো, এইখানে রয়েছে এই যে এভলভড। ওকে, এরপর 2 এর দাগে কি রয়েছে দেখো, 2 এর দাগে রয়েছে সোসাইটিজ, তো এটা হবে আমাদের কমিউনিটিজ। ওকে, তো দেখো এটা এখানে রয়েছে কমিউনিটিজ। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট স্কুলে, ওকে, বা নেক্সট পেজে।